আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাসান এন্টারপ্রাইজ ধারাবাহিক মাসালা সম্ভার 5-এ। আমাদের আজকের আলোচনার বিষয়, কোনো পুরুষ যদি কোনো মেয়েকে স্পর্শ করে তাহলে তার অজুর কি বিধান। এ সম্পর্কে ইমামদের মাঝে মতভেদ রয়েছে। প্রথমেই আমরা মতভেদগুলো উল্লেখ করে নিচ্ছি। 3 ইমাম তথা ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কোনো পুরুষ যদি কোনো মহিলাকে স্পর্শ করে তাহলে এর মাধ্যমে ব্যক্তির অজু ভেঙে যাবে। এক্ষেত্রে তারা প্রথমেই দলিল হিসেবে পেশ করেন সূরা মায়েদার 6 নম্বর আয়াত, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা। তারা এই আয়াতের মাঝে লামাসতুমুন নিসা এই অংশটাকে বাস্তবিক অর্থেই আল্লামসু বিল ইয়াদ তথা হাতের মাধ্যমে স্পর্শ করার অর্থে ধরেন। অতএব তারা বলতে চাচ্ছেন বাস্তবিক অর্থেই এই অংশটা ব্যবহৃত হবে। তবে আহনাফ তথা হানাফি মাযহাব এর ইমামগণ বলে থাকেন, কোনো পুরুষ যদি কোনো মেয়েকে স্পর্শ করে কোনোভাবেই ব্যক্তির অজু ভাঙবে না। এই ক্ষেত্রে তারা 2টি হাদিসের মাধ্যমে দলিল পেশ করে থাকেন। প্রথম হাদিসটি হলো আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা বা'দ নিসাইহি থুম্মা খারাজা ইলা আস-সালাহ ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, রাওয়াহু তিরমিজি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে নামাজে বের হওয়ার পূর্বে চুমু খেতেন এবং নামাজে চলে যেতেন, কিন্তু তিনি অজু করতেন না। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, পরিচ্ছেদ নাম্বার 63, হাদিস নাম্বার 86। আরেকটি হাদিসও তার থেকে বর্ণিত, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুনতু আনামু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলায়া ফি কিবলাতিহি ফাইযা সাজাদা غمزني فقبضت رجلي فإذا قام بسطتها قالت والبيوت يومئذ ليس فيها مصابيح, رواه البخاري। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার মাঝে নামাজ পড়তেন আর আমি তার সামনে শুয়ে থাকতাম। এমত অবস্থায় আমার পা দুটো তার কিবলার সামনে থাকতো। যখন তিনি সিজদা দিতেন, সিজদা দেওয়ার পূর্বে আমাকে খোঁচা দিতেন, আমি আমার পা দুটোকে গুছিয়ে নিতাম এবং তিনি সিজদা দিতেন। পরে যখন তিনি দাঁড়িয়ে যেতেন তখন আমি আমার পা দুটোকে বিছিয়ে দিতাম। তিনি ওই সময়ের ঘরের অবস্থা বর্ণনা করে বলেন, ওই সময় ঘরে কোনো প্রকার বাতি ছিল না। হাদিসটি বুখারী শরীফে এসেছে, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 150, হাদিস নাম্বার 375। মোট কথা, কোনো মেয়েকে কোনো পুরুষ যদি স্পর্শ করে তাহলে কোনোভাবেই অজু ভেঙে যাবে না। যদি ভেঙে যেত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে চুমু খেয়ে মসজিদে যেতেন না এবং নামাজে থাকা অবস্থায় কখনো কোনো মেয়েকে স্পর্শ করতেন না। অতএব সুস্পষ্টভাবেই বুঝে আসে, শরীরে স্পর্শ করার মাধ্যমে কোনো ক্রমেই অজু ভেঙে যাবে না। তাহলে ওই আয়াতের মধ্যে জেলা মাসতুমুন নিসা, যদি মহিলাদেরকে স্পর্শ করা হয় তাহলে আল্লাহ তাআলা পরে বলেছেন যে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এর দ্বারা কি উদ্দেশ্য? মূলত এখানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুজামা তথা আল জিমা আল ওয়াতি, অর্থাৎ সহবাস করা। এটা সুস্পষ্টভাবেই আমরা দেখতে পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসিরে। তিনি এখানে লামাস্তুম দ্বারা উদ্দেশ্য নিয়েছেন, তাফসির করেছেন আল মুজামা তথা সহবাস। তাছাড়া আরবি ব্যাকরণ অনুযায়ী লামাস্তুম এটা বাবে মুফাআলার একটি সিগা, যার বৈশিষ্ট্য হলো এটা মুশারাকাত তথা একের অধিক ব্যক্তির দ্বারা কাজটি সম্পূর্ণ হবে, এই বিষয়টা বোঝায়। তাহলে এখন যদি ওই আয়াতের মাঝে লামাস্তুমুন নিসা দ্বারা আল্লামসু বিল ইয়াদ ধরা হয় তাহলে এখানে মুশারাকাত তথা 2 ব্যক্তির দ্বারা কাজ সম্পূর্ণ হচ্ছে এই বিষয়টা বুঝে আসছে না, বরং এক ব্যক্তি হাত দিচ্ছে যার মাধ্যমে অজুটা ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা যদি লামাস্তুমুন নিসা দ্বারা আল জিমা উদ্দেশ্য নিই তাহলে এখানে 2 ব্যক্তির কাজটাকেই পাওয়া যাচ্ছে। অতএব এই
বাবের বৈশিষ্ট্যের মাধ্যমেও আমরা প্রমাণ পেয়ে গেলাম যে এখানে লামাস্তুমুন নিসা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল জিমা। যদি কোনো মহিলাকে স্পর্শ করাই হয় তাহলে এটা ভাঙবে না, আমরা নির্দ্বিধায় সেই অজু দিয়ে অজু সংক্রান্ত যত ইবাদত আছে এগুলো করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।